50 না 52,000 টাকা, তার মধ্যে 50% অফ করে 25 থেকে 26,000 টাকা। তো আজকে রবিবার, তাই বিকালবেলা একটু বেরিয়েছিলাম মল দিয়ে, কিন্তু প্রধান মানে আমাদের কাজ ছিল আজকে গাড়িটাকে ধোবো। তো সকালবেলা থেকে সেটা ভেবেছিলাম যে গাড়িটাকে ধুয়ে নেব, কিন্তু সকালবেলা থেকে সময় হয়নি বলে আজকে খাওয়া দাওয়া করে বিকালবেলা গেছিলাম গাড়ি ধুতে। আর দুপুরে তো আজকে আমাদের হয়েছে ড্রাই চিলি চিকেন। তো গ্রেভি খুবই কম, কিন্তু এইরকম চিলি চিকেনটা আমার খুবই ভালো লাগে, তাই জন্য আমি বানিয়েছি। আর সাথে বানিয়ে নিচ্ছি হচ্ছে ফ্রাইড রাইস। কথা ছিল হচ্ছে চিলি চিকেন বানাবো, আর কে ঢালছে তাকে দেখাচ্ছি। এই যে ঢালছেন হচ্ছে রাজবীর গোস্বামীর ফাদার। জি তাড়াতাড়ি আয়। তো এখন হেয়ার কাট করে এসছে, এরপর আমরা চিলি চিকেন খাবো আর খাবো হচ্ছে ফ্রাইড রাইস। তো ফ্রাইড রাইস এখনো কড়াইয়ের মধ্যেই আছে, পাতগুলো এখন খালি পড়ে আছে। এই যে আমাদের পাত সার্ভ করবো এখন, এরপরে খাওয়া হবে। হ্যাঁ এখন নড়ছি, ফ্রাইড রাইস সার্ভ হবে, কারণ কি আজকে আমাদের পোলাওয়ের বদলে হয়েছে ফ্রাইড রাইস। পোলাও করবো বলে গোবিন্দভোগ চাল পাইনি, এই চালেও পোলাও বানানো যায় সেটা ব্যাপার না, কিন্তু ফ্রাইড রাইসটাই বানিয়ে নিয়েছি। আর একটু কাজু কিশমিশ এগুলো তো সবসময় ঘরেই থাকে, ক্যাপসিকামও ঘরে ছিল। আর এই যে এখানে আছে চিলি চিকেন, ড্রাই চিলি চিকেন। চিলি চিকেনটা একটু দেখাই কেমন বানিয়েছি। এটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, খেতেও অনেক ভালো হবে। এটাকে আমি একটু সার্ভ করে নিই। ও ওয়াও, এটা কিন্তু সিরিয়াসলি দেখতেও অনেক ভালো হয়েছে। পাতার এই পাশটায় নিয়ে নিই, ক্যাপসিকামগুলো দেখতে বেশি ভালো লাগছে। এই যে দুটো দুটো চিকেন নেওয়া হয়ে গেছে, আর এবার হবে খেতে বসা। আপনি বসুন, আপনিও বসে পড়ুন নাকি? বসে পড়লাম। ওর মধ্যে চিনি দিয়েছি, চিনি দিয়ে ফ্রাইড রাইসটা বানিয়েছি। আমাদের বেশিরভাগ ক্ষেত্রে রবিবার দিনকে কি হয় রে, রবিবার দিন বিরিয়ানি হয়। অত টাইম কে নষ্ট করবে, অনেকটা সময় যাবে, তাই জন্য আজকে বানাইনি। এরপরে বেরোবো হচ্ছে একটা বুক সেলফ দেখতে যাব। বুক সেলফ দেখে আমার বই রাখার জন্য প্রচন্ড অসুবিধা হচ্ছে। আমার বই লাগবে, জামা কাপড় রাখার জায়গা নেই, এত জিনিসপত্র কিনি। একটা আলমারি লাগবে, দুটো জিনিস আমার লাগবে। তো আমরা এখন বেরিয়েছি গাড়িটাকে ধোবো। কয়েকদিন, বেশ অনেক দিন হয়ে গেছে গাড়ি ধোয়া হয় না। তো এই যে পড়ছি, এখানে বই নিয়ে এসছে ও পড়বে বলে, ওখানে গিয়ে পড়া করবে। তারপরে যাব হচ্ছে বুক সেলফ দেখতে। তাহলে এখানে সব খেলছে মাঠের ধারে। এই খেলাগুলো কিন্তু গ্রামে বেশি দেখা যায় বলে, এরকম করে মাঠে এত বড় বড় করে। আর এই যত খেজুর গাছ আছে, বুঝলি অর্চি, এই খেজুর গাছগুলোতে যত খেজুর গাছ দেখছি সেই দিকে, এই যে এই সাইডে, এই সমস্ত খেজুর গাছ থেকে রস পেড়ে তারপরে ইয়ে করা হয়, খেজুর মানে গুড় বানানো হয়। হ্যাঁ গো, খেজুর গাছের লোকগুলো আছে, একটু নিয়ে নিলে হতো হাফ কিলো মতো, নাকি গো? আমার তো আর নেই ঘরে। সকালে সকালে আবার অতটা আসা বেকার। যাই হোক, সকালেই তাহলে দেখা যাবে। দেখি, ওই যে দেখাচ্ছে ওই খেজুর গাছের জায়গাটা দেখাবো বলে ধরে আছি ফোনটা। ওই যে এইখানটা এদের ঘরগুলোকে আমি একটু বড় করি। এই যে এদের ঘরগুলো, এই ঘরগুলোতে খেজুরগুলো বানায়। পড়ছি নাম, এই আমাকে একটু জল দে তো, আমারও জল তেষ্টা পেয়ে গেছে ভীষণ। পেয়েছিস? ধরে থাকতে একটু, জল তেষ্টা পেয়ে গেছে। ভাগ্যিস আমি কোথাও বেরোনোর আগে জলটা নিয়ে বের হই, ওই জন্য। এই জল খাবে? আর ভরে নিলাম না, চলো। তো এখন যাচ্ছি, দেখি বুক সেলফ দেখবো। এখন চলে এসেছি সেন্ট্রামে। সেন্ট্রামে না এত গাড়ি লাগা আছে, এখানে সব মুভি দেখতে এসছে। আজকে সানডে, তাই জন্য মুভি দেখতে এসছে। বাবা চলে আয়। আমিও সেটা পড়েছি, কিন্তু আজকে ঠান্ডা লাগছে, ওয়েদার একটু ভালো লাগেনি আমার আজকে, কে জানে কেন। ওরছি ওরছি চলে আয়। তো আজকের ওয়েদারটা মানে কি, বৃষ্টি মানে কেমন যেন মেঘলা মেঘলা বাজে, আমার পছন্দ হয় না। এই মরা মরা ওয়েদার আমার এতটুকু পছন্দ লাগে।
এই জায়গাটা কি একধার থেকে বিকালবেলা বসা বলুন বা মনে একটু শান্তির জন্য এই জায়গাটা কিন্তু খুবই ভালো। এখানে এই যে দেখুন ফটোশ্যুট চলছে, এই কাউন্টারগুলো এখানে নতুন নতুন বসছে। আর ভেতরে মলটা সত্যিই অপূর্ব, তবে এখানে খুব সুন্দর সুন্দর জামা কাপড়ও পাওয়া যায়। আমার বেশিরভাগ কালেকশন এখানকারই থাকে আর প্যান্টালুন্সের থাকে। ভেতর এই যে এই জায়গাটা, এখান থেকেই ভাবছি বুক সেলফটা নেব। ভেতরে গিয়ে ভিডিও করতে দেবে কিনা আমার তো জানা নেই। কি সুন্দর সুন্দর শোপিস আছে, জায়গাটাও বেশ সুন্দর, এর ভেতরেই আছে সমস্ত কিছু। এখানে নিতে এসেছিলাম হচ্ছে স্টাডি টেবিল, কিন্তু স্টাডি টেবিল তো পেলাম না। মানে আগে এখানে হোম টাউন বলে একটা জিনিস ছিল, সেখানে হোম টাউনে যে স্টাডি টেবিলটার দাম 5 থেকে 6 হাজার টাকা দাম ছিল, আর এখন বলছে সেই স্টাডি টেবিলটার দাম কত 50 না 52 হাজার টাকা, তার মধ্যে 50% অফ করে 25 থেকে 26 হাজার টাকা। তো মানে ওটার ম্যাক্সিমাম 5-6 হাজার টাকা দাম হলে ঠিক আছে, ম্যাক্সিমাম, কিন্তু মানে এত বেশি দাম বলছে যেটা নেওয়াটা মানে ইম্পসিবল। মলে আজকে প্রচণ্ড ভিড়, কেন জানি না, মুভি দেখতে এসছে বলেই ভিড় মনে হয়। আর 26 অফ জানুয়ারি তখন থেকে এখানে সাজানো আছে জায়গাগুলো, সেই সাজানোই আছে। আর এই জিনিসটা কিন্তু এখানকার বেশ ভালো আকর্ষণ, তুর্কিজ আইসক্রিম। আমরা চিলি চিকেনটা তো ডিম দিয়ে বানিয়েছিলাম। এখন এখানে এসে শেষমেশ কী সব জোগাড় করেছে এইগুলো, হ্যাঁ এইসবই, এইগুলো এখানে আসলে এই সমস্তই জোগাড় হয়।